গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বনিজ ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। তো গতকাল তো ছিল ঈদের ছুটি, তো আমরাও সপরিবারে বেরিয়ে পড়েছিলাম ঈদ সেলিব্রেট করতে। ছুটি থাকলে যা হয়, তো আমরা গেছিলাম ডিয়ার পার্কে, যেটা হরিণালয়, যেটা ইকো পার্কের পাশেই আছে। এখানে আমি টিকিট বোর্ডটা দেখিয়ে দিলাম সবাইকে। টিকিট মূল্য ছিল 50 টাকা পার পার্সন, আর বাচ্চাদের জন্য ছিল 20 টাকা। বাকি ডিটেলস বোর্ডে লেখা আছে। তো সত্যি মানে না আসলে তোমরা বুঝতে পারবে না জায়গাটা এত সুন্দর। কলকাতার মধ্যে এত সুন্দর একটা জায়গা, এটা একটা মিনি জুও বটে। এর মধ্যে অনেক পশু পাখি আছে। চারিদিকটা তো ভীষণ সুন্দর, গাছগাছালিতে ঘেরা, অজস্র নাম না জানা ফুলের গাছও যেরকম লাগানো আছে। দারুণ সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। খুবই সুন্দর মনে হচ্ছিল কলকাতার মধ্যে এরকম নেচার্সের মধ্যে আসতে পারবো, সত্যি বুঝতে পারিনি। আমি যদিও আগে গেছি, কিন্তু আমার ফ্যামিলির লোকজন এই ফার্স্ট টাইম গেল, তো ওরাও খুবই এনজয় করেছে। চারপাশটা ভীষণ সুন্দর, ওয়েল মেনটেন, আর ভীষণ একটা মানে সাইলেন্ট নীরবতা ছিল, ফ্রেশ এয়ার, তো খুবই ভালো লাগছিল। এই ফুলগুলোর নাম আমি জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এখানে সোয়াইন ছিল, অনেক বড় বড় সোয়াইন দেখছিলাম, যারা বসে বসে রোদ পোয়াচ্ছিল, জলকেলি করছিল, মজাই লাগছিল। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো অতি অবশ্যই গিয়ে একবার ঘুরে এসো। আর যাদের বাচ্চা নেই, নিরিবিলিতে যদি মানে নেচারের মধ্যে একটা দিন কাটাতে চাও তাহলে অবশ্যই যেও। এখানে হচ্ছে জেব্রা নিজের মনের আনন্দে ও ঘুরে বেড়াচ্ছে। তারপরে আসলো আমাদের কাছে, আমাদের দেখে আবার পোজও দিল। বাচ্চারা তো খুবই এনজয় করছিল, ওদের দেখে দেখে পোজ দিচ্ছিল। এইখানে জলের মধ্যে ছিল একটা হিপোপটেমাস, কিন্তু সে দিব্যি জলের তলায় জলকেলি করছে, গরমের মধ্যে সে এনজয় করছে, তাকে আর দেখা গেল না। তারপরে দেখলাম কুমির, উনিও শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছেন। তারপরে আমরা চারপাশটা আরেকটু ভালো করে ঘুরে নিলাম, অসম্ভব সুন্দর লাগছিল চারপাশটা। এখানে ছিল কোনো একটা প্রজাতির মাংকি, খুব সুইট ছিল, মানে সাইজে এতটাই ছোট মনে হচ্ছিল যেন নিউবর্ন বেবি। আর তারপরে আমাদের ডিয়ার পার্কে আসা সার্থক, সেটা হচ্ছে এই ডিয়ারগুলো একসাথে, এতগুলো ডিয়ার সত্যি আমি এর আগে কোনো জায়গায় দেখিনি। তো তারপরে ঘুরে টুরে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ে গেছিলাম। কেমন লাগছে তোমার এই জায়গাটা? খুব ভালো, তোমরাও সবাই পারলে একবার এখানে এসো। যা যা ডিটেলস লাগবে তোমাদের দিয়ে দেবো, কফির জন্য ওয়েট করছি। তো চলে গেছিলাম নেচার্স ক্যাফেতে, যেটা এই ডিয়ার পার্কের মধ্যেই আছে। খেয়ে নিচ্ছিলাম চা, একটু রিফ্রেশিং। এই নেচার্স ক্যাফেতে তোমরা মোটামুটি ওই স্ন্যাক্স জাতীয় আইটেমগুলো পেয়ে যাবে। নেচার্স ক্যাফেটাও খুব সুন্দর, বসে বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মারা যায়। তারপর আর কি সারাদিনটা সুন্দর করে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো তোমরা যারা আসতে চাইছো, কোনো ডিটেলস লাগলে অতি অবশ্যই আমায় কমেন্ট করো। আর ডিয়ার পার্ক তোমাদের কেমন লেগেছে আমায় জানিও। তো দেখা হবে নেক্সট ব্লগে।